সায়েন্স হাব ফাউন্ডেশন পরিচালিত সায়েন্স হাব একাডেমি এবং ডিভাইন এক্সেলেন্স একাডেমির যৌথ উদ্যোগে মোটিভেশনাল প্রোগ্রাম হয়ে গেল সোমবার। দুই একাডেমির ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকদের নিয়ে এই মোটিভেশনাল প্রোগ্রাম অনুষ্ঠিত হয় মালদার ইংরেজবাজারের যদুপুর গাবগাছি এলাকায় সায়েন্স হাব একাডেমির বয়েজ হোস্টেলে। মোটিভেশনাল প্রোগ্রামে বিশিষ্ট শিক্ষকরা বক্তব্য রাখেন, যা ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ভীষণভাবে অনুপ্রাণিত করে। যদুপুর গাবগাছিতে অবস্থিত সায়েন্স হাব ফাউন্ডেশন পরিচালিত সায়েন্স হাব একাডেমির একাদশ এবং দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের নিটের কোচিং দেওয়া হয় এবং এবছর থেকে চালু হয়েছে কলা বিভাগের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ডিভাইন এক্সেলেন্স একাডেমি। সেখানে কলা বিভাগের ছাত্রছাত্রীদের WBCS, SSC, PSC, WPB, রেল ইত্যাদি বিষয়ে বিশেষ কোচিংয়ের ব্যবস্থা রয়েছে। আমাদের সায়েন্স হাব একাডেমি এবছর নতুন একটা উদ্যোগ নিয়েছে, সেটা হচ্ছে ডিভাইন এক্সেলেন্স একাডেমি। সায়েন্স একাডেমির যেটা ছিল আর কি 11-12 নিটের 11-12 এবং 11-12 থেকে নিটের কোচিং, সেটার সাথে সাথে ডিভাইন এক্সেলেন্স একাডেমি এবছর থেকে সায়েন্সের পাশাপাশি আর্টসে একটা আলোড়ন সৃষ্টি করতে যাচ্ছে, যেখানে 11-12 আর্টস বিভাগ করানো হবে এবং সাথে সাথে তাদেরকে 11 থেকেই WBCS, রেল, PSC এরকম বিভিন্ন রকমের এক্সামের প্রিপারেশন দেওয়া হবে। আমাদের এখানে যে সমস্ত ছেলেমেয়েরা আছে তারা ক্লাস 11 থেকেই বোর্ডের যে পড়াশোনা তা সেটার সাথে সাথেই আমরা নিটের কোচিংটা দিয়ে থাকি। সমাজ সেবামূলক কাজে ব্রতী হলেন ভূতনিকে দুর্নীতিকে বাঁচাও গ্রুপের সদস্যরা। সোমবার তারা এক রক্তদান শিবির আয়োজন করলেন মালদার মানিকচক ব্লকের ভূতনির দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে। এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী বিশ্বজিৎ মণ্ডল, মোক্তাকিন আলম, দেবজ্যোতি সিনহা সহ অন্যান্যরা। এবারের ভয়াবহ বন্যায় ভূতনিতে যে সমস্ত মানুষ মারা গেছেন তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে এদিন এই রক্তদান শিবির আয়োজন করা হয়। শিবিরে ভূতনিকে দুর্নীতির হাত থেকে বাঁচাও গ্রুপের সদস্যদের অনেকেই রক্তদান করেন। সেই সঙ্গে ভূতনিকে দুর্নীতি থেকে বাঁচাতে গ্রুপের সকল সদস্য অঙ্গীকার গ্রহণ করেন বলে জানা গেছে। তারা যে ভূতনিকে দুর্নীতি থেকে বাঁচানোর জন্য যে লড়াই আন্দোলন ধারাবাহিকভাবে চালিয়ে যাচ্ছে, আজকে সেই সমস্ত সদস্যরা মানুষের প্রাণ বাঁচানোর উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্যোগকে আমি কুর্নিশ জানাবো। কোন রাজনৈতিক দল, কোন সংগঠন, কোন ক্লাব এই রক্তদান শিবির ভূতনির মাটিতে আমার মনে হয় বিগত 10 বছর, 15 বছর, 20 বছরে হয়নি। অনেক বড় বড় শিল্পরথী মহারথীরা আছে, অনেক বড় বড় নেতা মন্ত্রীরা রয়েছে, অনেক বড় বড় বিভিন্ন রকম লোকজন রয়েছে, কিন্তু রক্তদান শিবির করা চারটিখানির ব্যাপার নয়। তাদের বুকের মধ্যে ব্যথা রয়েছে, আপনাদের প্রতি তাদের চিন্তা ভাবনা রয়েছে, আপনাদের প্রতি দরদ রয়েছে। নিজের জীবনকে ঝুঁকি দিয়ে আজকে তারা লড়াই করছে সাধারণ মানুষের হক, সাধারণ মানুষের পাওনা যাতে তারা পায় তার জন্য তারা লড়াই করছে। আমি বলবো দক্ষিণ চণ্ডীপুরবাসীকে, ভূতনিবাসীকে তাদের পাশে, এই সমস্ত ছেলেদের পাশে দাঁড়াতে হবে, এক জায়গায় দাঁড়াতে হবে, অন্যায়ের প্রতিবাদে দাঁড়াতে হবে, এই আন্দোলনের প্রতিবাদে দাঁড়াতে হবে এবং যে সমস্ত সমাজ বিরোধী মানুষরা আজকে ভূতনিকে ছিন্ন ভিন্ন করছে তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে, একজোট এক জায়গায় হতে। কোন দল কোন রকম কোনো কিছুকে মানা যাবে না। প্রয়াত বিশিষ্ট সমাজসেবী কমল কুমার ঘোষ ওরফে ভুটু ঘোষের মৃত্যুবার্ষিকী রবিবার সমাজ সেবামূলক কর্মসূচি পালন করলেন মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র। এদিন তিনি নিজ উদ্যোগে মানিকচক ব্লক কমিউনিটি হলে দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি আয়োজন করেন। কর্মসূচির প্রথমে প্রয়াত বিশিষ্ট সমাজসেবী ভুটু ঘোষের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এরপর তিনি এক এক করে মোট 500 জন অসহায় পুরুষ মহিলার হাতে শীতবস্ত্র কম্বল তুলে দেন এবং আগামীতে মানিকচক বিধানসভার বিভিন্ন এলাকায় এই কর্মসূচি রূপায়ণ করার কথা জানান। 22শে নভেম্বর এটা দেওয়ার কথা ছিল। যে কম্বলটা আমি দিতে চেয়েছিলাম সেই কম্বলের কোয়ালিটিটা খারাপ এসেছিল, ফলে আবার ওটা সুইয়াপুর থেকে গিয়ে পাল্টে চেঞ্জ করে নিয়ে আসতে টাইমটা দেরি হয়ে গেল। তাই আজকে সেগুলো মানুষের কাছে গ্রামের, আমার তো মানিকচকে একটা পরিবার, আমার একটা কোনো পরিবার নাই, সেই জন্য এখানে পরিবারের মানুষের কাছে
এখানে আজকে 500 হবে। আর সকাল থেকে আমাদের মালদা সমিতি ক্লাব দিয়েছে 300, আরও 300-400 বাকি আছে বলতে পারে আমাদের সভা থেকে।